আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 2024-এর কনস্টেবল নিয়োগের বেশ কয়েকটি আপডেট নিয়ে। আজ 12ই ফেব্রুয়ারি 2026 এবং আজকে কনস্টেবল নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং ফাইনাল মেরিট লিস্টের জন্য অনেকেই অপেক্ষায় রয়েছে এবং কবে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, টেন্টেটিভ ডেট কী রয়েছে এবং তোমরা সকলেই জানো মেজারমেন্ট নিয়ে একটা কেস চলছে, তার রায় কী দিল, এছাড়াও পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশ কী করতে চলেছে সেই সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা কনস্টেবলের প্রার্থী রয়েছে, যারা ইন্টারভিউ দিয়েছো, তারা অবশ্যই আপডেটগুলি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। নতুন ভ্যাকান্সি সম্পর্কেও আমি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব, সো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা। 12ই ফেব্রুয়ারি 2026-এ একটা বর্তমান পত্রিকায় কনস্টেবল নিয়োগ সম্পর্কে আর্টিকেল প্রকাশিত হয়েছে। এখানে কেস সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে। আমি এই পিডিএফটা বা এই যে তোমাদের নিউজ পেপারে আর্টিকেলটা প্রকাশিত হয়েছে সেটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাবে যারা কনস্টেবল প্রার্থী রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর সহ তালিকা প্রকাশের নির্দেশ। এটা কিন্তু অবশ্যই আগেই তোমরা জেনেছো যে এই ধরনের একটা নির্দেশ দেওয়া হয়েছিল অনেক দিন আগেই। এবং আরেকটা কেস চলছিল, তোমরা সকলেই জানো, মেয়েদের মেজারমেন্ট ত্রুটি যেটা হয়েছিল বা ভুল ত্রুটির মাধ্যমে তাদের মেজারমেন্ট করা হয়েছিল, সেই সম্পর্কে একটা কেসের রায় কলকাতা হাইকোর্ট দিয়েছে। 15 জন চাকরি প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের যেন আবার মেজারমেন্ট করা হয় এবং এটা কিন্তু 7 দিনের মধ্যে করতে বলা হয়েছে পিআরবিকে। সো পিআরবি কিন্তু এই কাজটা করবে, যদিও এটার জন্যে রেজাল্টে কোনো প্রভাব পড়বে না, কারণ এই 15 জন চাকরি প্রার্থীর যে রিমেজারমেন্ট এবং পিএমটিপিটি করতে বলা হয়েছে সেগুলো কিন্তু পিআরবি একদিনের মধ্যেই কমপ্লিট করে দেবে। সো এতে কিন্তু রেজাল্টের কোনো প্রভাব পড়বে না। কিন্তু তোমাদের যে রেজাল্টটা আসার কথা উঠছিল যে 15 তারিখ 16 তারিখ আসবে রেজাল্ট, সেটা কিন্তু একটু পিছবে, কারণ এই যে যে তোমাদের পিএমটিপিটি করতে বলা হয়েছে, অর্থাৎ মেজারমেন্ট করতে বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দিয়েছে, তার ফলে কিন্তু তোমাদের রেজাল্টটা 1-2 দিন পিছবে। এবং রেজাল্ট কবে প্রকাশিত হবে তোমরা অনেকেই জানতে চাইছিলে। রেজাল্ট কিন্তু তোমাদের এখনও পর্যন্ত যে টেন্টেটিভ ডেট রয়েছে 18ই ফেব্রুয়ারি। আমি টেলিগ্রাম গ্রুপে অনেক দিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে 18ই ফেব্রুয়ারি এখনও পর্যন্ত টেন্টেটিভ ডেট রয়েছে। 18ই ফেব্রুয়ারি 2026-এ তোমাদের কনস্টেবল নিয়োগের রেজাল্ট কিন্তু আসতে চলেছে। এর আগে আমি 15 তারিখ বলেছিলাম, 15 বা 16 তারিখ বলেছিলাম, সেটা কিন্তু হচ্ছে না। 1-2 দিন এই যে রিমেজারমেন্টের ফলে পিছোতে চলেছে। 18 তারিখ টেন্টেটিভ রয়েছে। এরপর আমি তোমাদের কাট অফটা আরেকবার দেখতে দিচ্ছি, যদিও আমি টেলিগ্রাম গ্রুপে অনেক দিন আগেই তোমাদের দেখে দিয়েছিলাম কেমন কাট অফ যেতে চলেছে। সো এটা হচ্ছে কাট অফ। প্রথমে আমি মেল ক্যান্ডিডেটের কাট অফটা দেখিয়ে দিচ্ছি। এই ধরনেরই কিন্তু একটা কাট অফ তোমরা দেখতে পাবে রেজাল্টে। প্রথমেই দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটের জেনারেল বা ইউআরদের কাট অফ 62 থেকে 63 মতো যেতে পারে। ওবিসিদের দেখো 57 থেকে 58 মতো যেতে পারে ওবিসি এদের। ওবিসি বিদের 56 থেকে 57-র মধ্যে থাকবে, অর্থাৎ ওবিসি এ বি এর মধ্যে বেশি তফাৎ থাকবে না। তোমাদের 0.25 এই ধরনের কিন্তু একটা ডিফারেন্স দেখা যেতে পারে ওবিসি এ এবং বি এর মধ্যে। 56-57 এবং 57-58 এই ধরনের কিন্তু কাট অফ যাবে এবং ওবিসি এর একটু বেশি যাবে, ওবিসি বির একটু কম যাবে। ইডাব্লিউএস এর কত যাবে? 47 থেকে 48 কিন্তু তোমাদের কাট অফ দেখতে পাবে। এসসিদের 54 থেকে 55-র মধ্যে থাকবে এবং এসটিদের যে কাট অফটি যাবে, এসটিদের যে কাট অফ রয়েছে সেটি যাবে তোমাদের 52 থেকে 53-র মধ্যে কাট অফ থাকবে এসটিদের। এরপর আমি মেয়েদেরটা ডিটেলস বলে দিচ্ছি। মেয়েদের যে কাট অফ রয়েছে, মেয়েদের একটু কম যেতে পারে, যে কাট অফটি বলবো তার নিচেও যেতে পারে। সো জেনারেলে 48 থেকে 50-এর মধ্যে থাকবে। ওবিসিদের যেটা থাকবে, ওবিসি এ বি একসাথে আমি বলে দিচ্ছি 42 থেকে 43 এই ধরনের কাট অফ তোমরা দেখতে পাবে। এটি হচ্ছে মেয়েদের। এসসিদের যাবে 40 থেকে 42, এসটিদের 39 থেকে 43, ইডাব্লিউএস এর 35 থেকে 38 যাবে। এবার অনেকেই প্রশ্ন করছিল যে কত ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে। সো এখনও পর্যন্ত আপডেট অনুযায়ী 16,000 প্লাস ক্যান্ডিডেট কিন্তু তোমাদের ইন্টারভিউয়ে রয়েছে মেল ক্যান্ডিডেট। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কত রয়েছে? 4,000 প্লাস, 4,300 প্লাস তোমাদের ফিমেল ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে এবং মেল ক্যান্ডিডেট 16,000 প্লাস কিন্তু তোমাদের ইন্টারভিউয়ে গেছে, অ্যাটেন্ড করেছে। কিছু ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল এবং অবশ্যই তোমাদের যে মাঠ পাসের সংখ্যা রয়েছে সেটা 17,000 প্লাস রয়েছে এবং ইন্টারভিউ 16,000 প্লাস দিয়েছে। এটা হচ্ছে আপডেট এবং তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।